আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 4 জানুয়ারি 24 আওয়ামী লীগ নিজেরাই যা করল, এভাবেই এক পর্যায়ে বিএনপির বিজয় হবে। চমৎকার দৃশ্য, কি সুন্দর দৃশ্য। আওয়ামী লীগের বড় বড় নেতারা, প্রভাবশালী নেতারা বিএনপিকে কার্যত বিজয়ী করার জন্য কাজ করছে। বিএনপির যে অভিযোগ, সেগুলো রাজসাক্ষী হচ্ছে। বিএনপির যে দাবি, প্রচার প্রচারণা, যেগুলো প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে, কত কষ্ট করছে, সেগুলো আওয়ামী লীগ নেতারাই দেশে বিদেশে প্রতিষ্ঠিত করে যাচ্ছে। রাজসাক্ষীর চাইতে বড় কোনো ঘটনা তো হতে পারে না। বিজয় হওয়ার জন্য, কোনো মামলায় জেতার জন্যে, সাপোজ আপনি মামলায় ক্ষতিগ্রস্ত পক্ষ, আপনি নানানভাবে প্রমাণ করার চেষ্টা করবেন আপনার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু আপনার অভিযোগ যার বিরুদ্ধে, সেই যদি বলে যে হ্যাঁ আমি এই কাজটা করেছি, তাহলে তো একেবারে সহজ বিজয়। ঘটনা কিন্তু সেরকমই ঘটছে। দর্শক, পরিস্থিতি আওয়ামী লীগ কেমন পর্যায়ে নিয়ে গিয়েছে, বিএনপি, এটা কিন্তু বিএনপির অর্জন না, পরিস্থিতি ন্যাচারালি এমন হয়েছে। আওয়ামী লীগ এমন অবস্থানে এসেছে, আওয়ামী লীগ একের পর এক আসল ঘটনা ফাঁস করে দিচ্ছে, যেটা বিএনপি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছিল। কি সেটা? একটু পিছন থেকে আসি দর্শক। আপনারা জানেন, কক্সবাজারে এক আওয়ামী লীগ নেতা, বড় আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ পরিবারের নেতা, আওয়ামী লীগ নেতা, তিনি বলেছেন রাত 12টা 1 মিনিটে মেসেজ আসে 60% ভোট নিয়ে নিতে হবে। তো এই রাতের ভোটে এমপি বানিয়েছি, তাকে এবার ভোট দিব না, একেবারে সহজ স্বীকারোক্তি দিয়েছিল, আপনারা জানেন। তো এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। আওয়ামী লীগ এগুলো নিয়ে ইনডিফারেন্ট, কিন্তু আন্তর্জাতিক কমিউনিটিতে যারা স্যাংশন দিবে, তাদের কাছে এগুলো কিন্তু চলে যাচ্ছে রাতের ভোটের স্বীকারোক্তি। শুধু এখানে না, এটা অনেকবার অনেক আওয়ামী লীগ নেতা বলেছে যে রাতে এমপি বানিয়েছি, রাতের ভোট দিয়ে এমপি বানিয়েছি, অনেকবার বলেছে। এখন আবার দেখেন, একেবারে অনেক বড় নেতা, এই স্বীকারোক্তিটা যারা দিয়েছে, রাতের ভোটের কথা কার্যত সিইসি নিজের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে, সরাসরি বলুক বা না বলুক। এখন এত বড় নেতা কিন্তু খুব কম, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও তিনি পরিচিত। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, এবং বর্তমানে তিনি আওয়ামী লীগ, কারণ তিনি ক্ষমাপ্রাপ্ত এখন, এর আগে বহিষ্কৃত ছিলেন। 2014-18 সালে কামটা আমরাই কইরা দিছিলাম, সাবেক মেয়র জাহাঙ্গীর। কি কামটা কইরা দিছিল? মানে 2014 সালে তো ভোট হয়নি, ওই 4-5% ভোটকে 40-42% দেখিয়েছিল, এই কামটা তারা করে দিয়েছিল। অথবা ওই বক্স ভরার যে বিষয়টা, তারা করে, জনগণ ভোট দিতে যায়নি। 18 সালে যে রাতে নির্বাচন করেছিল, এই কামটা এই জাহাঙ্গীররাই করে দিয়েছিল। এর মানে বাংলাদেশের একটা প্রথম সারির সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তারা এই কামটা করেছিল। আওয়ামী লীগের টপ টু বটম রাতের ভোটের সাথে জড়িত সহজ স্বীকারোক্তি এখন তারা বলে দিচ্ছে। এটা গোপন রেখেছিল তারা সবাই, যে দ্যাট ওয়াজ ওপেন সিক্রেট, কিন্তু এখন বলে দিচ্ছে কেন? ওই যে স্বতন্ত্র ভার্সাস, মানে আওয়ামী লীগের দুই গ্রুপ, স্বতন্ত্র ভার্সাস নৌকার যে একটা দ্বন্দ্ব, যার ফলে অনেকেই এই ঘটনাগুলো বলে দিতে বাধ্য হচ্ছে। এখন আওয়ামী লীগের একটা সিটি কর্পোরেশনের সাবেক মেয়ররা যদি এরকম সহজভাবে স্বীকার করে যে রাতের ভোট হয়েছিল, তারাই করেছিল, তিনি নিজে ভোট দিয়েছিলেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলছেন তিনি নিজে ভোট দিয়েছিলেন, রাতে বক্স ভরেছিলেন, তো এভাবে যদি স্বীকার করতে থাকে, এটাই বিএনপিকে বিজয়ের দিকে নিয়ে যাবে। এই বিজয় বিএনপির নৈতিক বিজয়, যে না, আওয়ামী লীগ রাতে ভোট করেছিল, কারচুপি নির্বাচন করেছিল। এখন যেভাবে একতরফা নির্বাচন হচ্ছে, তার গোমরও ফাঁস হয়ে যাবে। অতএব নির্বাচন হবে, সরকার গঠন করবে, মন্ত্রিপরিষদ, সংসদ সদস্যরা শপথ নেবেন, কিন্তু বিদেশিদের জবাবদিহিতা থেকে বাঁচতে পারবে না। এগুলো প্রমাণ হয়ে থাকবে, রেকর্ড। এই আলোচনাগুলো জারি রাখা দরকার। এগুলো আপনারা বেশি বেশি শুনবেন, শেয়ার করবেন, আলোচনা করবেন বিভিন্ন পরিমণ্ডলে। দেখি বিস্তারিত। গাজীপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল নির্বাচনী সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, এইবার বুঝতে শুনে নামছি, চোর কেমনে আটকাইতে হয়। 2014 ও 18-তে কামটা আমরাই কইরে দিছিলাম,
একবার কেমনে আটকাইতে এইবার কেমনে আটকাইতে হয় সেইটা আমরা জানি। আমরা শুধু ভোট কেন্দ্রে যাইয়েন আর ভোটটা দিয়েন, রক্ষা কেমনে করতে হয় সেইটা আমরা দেখা দিব। এর মানে কি যে 2014-18-তে যেহেতু সব নিজেরা ছিল, এই যে আজকে যাদের বিপরীতে নির্বাচন করছে তাদেরকে এই স্বতন্ত্র প্রার্থীর লোকজন, এই জাহাঙ্গীররাই রাতে ভোট দিয়ে এমপি বানিয়েছিল। তা তারা রাতে ভোট দিয়ে এমপি না বানিয়ে দিলে তারা জিততে পারতো না, যেটা সম্ভব ছিল না, ক্লিয়ার কথা। অতএব এবার দিবে না। হ্যাঁ, এটা একেবারেই সঠিক কথা। যারা 18 সালের এমপি তারা জনগণের ভোটে কেউই নির্বাচিত হয়নি, যেহেতু বিএনপি ছিল রাতের ভোটে। অতএব নৈতিকভাবে জনগণের সমর্থন নিয়ে জয়লাভ করেছিল এটা বলার কোনো অধিকার নেই। যেমন মাশরাফি বিন মুর্তজা নামের একজন অসৎ অনৈতিক একজন এমপি আছে বাংলাদেশে, যার ব্যক্তি জীবন অসত্যতায় ভরা, একজন অসৎ লোক, কিন্তু সমাজে কিন্তু সততার আড়ালে তিনি বসবাস করেন। অনেকে তাকে সৎ বলে, অথচ ইয়ারঞ্জের টাকা মেরে দেয়া এবং এসপিসি নামের ধান্দাবাজি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকা থেকে শুরু করে নানান, আর সবথেকে বড় বিষয় হচ্ছে তিনি বিনা ভোটের, রাতের ভোটের, কারচুপির ভোটের একজন এমপি, আর তিনি জোর গলায় বলেন যে জনগণ আমাকে আপনারা নির্বাচিত করেছিলেন। চিন্তা করছেন কত বড় পরিমাণে অসৎ মাশরাফি বিন মুর্তজা। এর মানে এদের কোনো নৈতিকতা নেই, নীতি কথা বলার কোনো অধিকার তাদের নেই। এখন সেই সুযোগটা এখন স্বতন্ত্র প্রার্থীরা নিচ্ছেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন নিচ্ছেন। যদিও মেয়র জাহাঙ্গীরের এই বক্তব্য গত 30 ডিসেম্বর দুপুর 12টার দিকে দিয়েছিলেন, কিন্তু গণমাধ্যমে আলোচিত হচ্ছে আরও পরে। আমরা আলোচনা করছি 4 জানুয়ারি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী সভায় একথা বলেন। এরকম আরও অনেক কথা এই স্বতন্ত্র আওয়ামী লীগ কামড়াকামড়িতে ফাঁস হয়ে যাচ্ছে, গণমাধ্যমে সবগুলো আসছেও না, আসলে অনেক পরে আসছে। তবে যাই আসছে এগুলো রেকর্ড হয়ে থাকবে। প্রথম আলোতে এসেছে বিষয়টা। গাজীপুর 1 কালিয়াকৈর সিটির একাংশ আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আকম মোজাম্মেল হক, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর মানে তিনিও কিন্তু আওয়ামী লীগ নেতা। সবাই জাহাঙ্গীর আলম বলেন, অনেকেই বলে ভোট দিব ট্রাকে যাইব গো হের মার্কায়, মানে ট্রাকে ভোট দেবে আর অটোমেটিক্যালি চলে যাবে নৌকায়। মানে আগে যেটা হয়ে আসছে, আওয়ামী লীগের ভোটাররাও জানে যে আসলে আগে এরকমই হয়ে আসছে, ভোট যেখানেই দিবে যাবে এক জায়গায়। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, না আগের বার যে এক জায়গা দিলে আরেক জায়গা যাওয়া বা রাতে এই কামটা আমরাই করে দিয়েছিলাম, এবার হবে না। এর মানে স্বীকারোক্তি। চমৎকার। বিএনপির অভিযোগকে শক্তিশালী করা হচ্ছে, ন্যাচারাল জাস্টিস, এটা প্রকৃতির বিজয়।